কারণ আল্লাহর সৃষ্টি এতই নিখুঁত, এতই নৈপুণ্যতা, এত মাধুর্য দিয়ে, এত কারিকুলাম দিয়ে আল্লাহর মহাবিশ্ব তিনি সাজিয়েছেন আমাদের কল্পনার বাইরে। সুবহানাল্লাহ। এগুলো থেকে যদি একজন মুসলমান শিক্ষা নিতে পারে, এগুলো থেকে যদি গবেষণা চালাতে পারে, তারা কখনো নাস্তিক হতে পারে না, তারা কখনো আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য আইন তারা পাশ করতে পারে না। আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা গবেষণা করি না বলেই আমরা দিন দিন আল্লাহর পথ থেকে পিছনে ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা কিভাবে সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আসমান এবং জমিন সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 30 নং আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ পাক বলেন, যারা কাফির মুশরিক, যারা আল্লাহর আইনকে বিরুদ্ধে কাজ করে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন গ্রহণ করে না, আল্লাহর কাছে মাথা নত যারা করে না, তারা কেন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা চালাতে পারে না? কিভাবে আমি আসমান সৃষ্টি করলাম, কিভাবে আমি জমিন সৃষ্টি করলাম, এগুলো নিয়ে যদি তারা গবেষণা চালাতে পারে তাহলে তারা পূর্ণ ঈমানদার, ঈমান আনয়ন করার সুযোগ পেত। তারা আল্লাহর আসমান এবং জমিন নিয়ে সৃষ্টি করে না বলেই আল্লাহর প্রতি তারা ঈমান আনয়ন করার যোগ্যতা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, আসমান জমিন এর ভিতরে যা কিছু আছে, চাঁদ এবং সূর্য, নক্ষত্র, তারকারাজি, আল্লাহর মহাবিশ্বের মধ্যে অসংখ্য গ্রহ উপগ্রহ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সমস্ত কিছু ফুটবলের মতো ছিল, পুঞ্জীভূত অবস্থায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমানকে হুকুম করলেন, আসমান তুমি আলাদা হয়ে যাও, জমিনকে যখন হুকুম করলেন, জমিন তুমি সেপারেট হয়ে যাও, চাঁদকে হুকুম করলেন, চাঁদ তুমি আলাদা হয়ে যাও, সূর্য, নক্ষত্র, তারকারাজি, সকল গ্রহ উপগ্রহকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছিলেন তোমরা নিজ নিজ জায়গার মধ্যে পরিভ্রমণ করা অবস্থায় থাকো। আল্লাহ রাব্বুল আলামিন যখন সকল সৃষ্টিকে হুকুম করলেন, আসমান জমিন আল্লাহর হুকুমে সেপারেট হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, সৃষ্টির আগে চাঁদ, সূর্য, পৃথিবীর মধ্যে আসমান জমিন সমস্ত কিছু পুঞ্জীভূত অবস্থায় ছিল, এক জায়গায় ফুটবলের মতো ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন হুকুম করলেন, বিগ ব্যাং থিওরির মাধ্যমে গোটা পৃথিবী, গোটা মহাবিশ্ব, আসমান জমিন, নক্ষত্র, তারকারাজি, গ্যালাক্সি, গ্রহ উপগ্রহ, নেপচুন, সমস্ত কিছু যার যার জায়গায় আলাদা আলাদা বিন্যস্ত আকারে হয়ে গেলেন। হুকুম কার? 18 শতাব্দীতে 1750 খ্রিস্টাব্দের দিকে বিজ্ঞানীরা গবেষণা করে চালালো, এই পৃথিবীটা সৃষ্টির আগে সমস্ত কিছু ফুটবল অবস্থায় ছিল, পুঞ্জীভূত অবস্থায় ছিল। বিগ ব্যাং থিওরির মাধ্যমে আল্লাহ তাআলা মহাবিশ্ব সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বর্তমান সময়ে তারা গবেষণা করে থিওরি দিল, কিন্তু আমার কোরআন 1500 বছর আগে বিগ ব্যাং থিওরির তত্ত্ব আগে থেকেই লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ। আমরা কোরআন তেলাওয়াত করি না বলেই এগুলো বিষয় আমরা জানি না। কোরআন তেলাওয়াত করি না বলেই কোরআনের মধ্যে যে প্রাণী বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, কেমিস্ট্রি, বায়োলজি, মানুষের ভ্রূণতত্ত্ব, আসমান জমিন কিভাবে সৃষ্টি হয়, সমস্ত সায়েন্টিফিক থিওরি কোরআনের মধ্যে নিহিত। সুবহানাল্লাহ। আমরা কোরআন নিয়ে গবেষণা চালাই না বলেই আমরা এখনো কিছুই অজ্ঞ রয়ে গিয়েছি, মূর্খ রয়ে গিয়েছি। না জানার কারণে দিন দিন ইয়াহুদি নাস্তিক্য মতবাদ বাংলাদেশে মুসলমানদের কাউন্ট্রিতে তারা বিভিন্ন ধরনের থিওরি দিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে তারা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ফেলে দিচ্ছি। এর জন্য দায়ী, এর জন্য কারণ হচ্ছে আমরা মুসলমানরা। কারণ আমরা এখনো সজাগ হতে পারি নাই, সচেতন হতে পারি নাই। ইয়াহুদি, মুনাফিক, খ্রিস্টান, কাফির এরা আমাদের মাথার উপর বসে আমাদেরকে চড়াচ্ছেন, আমাদেরকে চালাচ্ছেন।
এটা আমরা নিজেরাও বুঝতে পারি না। যেমন আল্লাহ তাআলা বিগ ব্যাং থিওরির মাধ্যমে পৃথিবী সৃষ্টি করার সাথে সাথে আবার সমস্ত কিছু সব কিছু সংক্রমণ হচ্ছে, সব কিছু পরিসর বড় হচ্ছে, দিন দিন সম্প্রসারণ হচ্ছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা আধুনিক তত্ত্ব তারা গবেষণা দিয়ে চালালো যে পৃথিবী স্থির নয়, চাঁদ সূর্য এগুলো স্থির নয়, যার যার নিজ কক্ষপথ দিয়ে পরিভ্রমণ এবং দিন দিন মহাবিশ্ব সম্প্রসারণ হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আয-যারিয়াতের 47 এবং 48 নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়াস-সামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ পাক বলেন, যখন মহাবিশ্ব পঞ্জীভূত অবস্থায় থেকে আমি এক এক সৃষ্টির নৈপুণ্যতার সাথে সৃষ্টি করলাম, তখন সমস্ত কিছু লামুসিউন দিন দিন সম্প্রসারণ হচ্ছে, দিন দিন বড় আকারে পরিসরে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ পাক বলেন, আমি সুন্দর করে জমিনকে সৃষ্টি করেছি তোমরা যেন চলাফেরা করতে পারো, তোমরা যেন উদ্ভিদ উৎপন্ন করে নিজের খাবার ভক্ষণ করার জন্য যোগ্যতা পেতে পারো, তোমরা যেন চাষবাস করে খেতে পারো। এই জন্য আমি জমিনকে সুন্দর করে সৃষ্টি করলাম, বিছানা আকারে সুন্দর করে বিছিয়ে দিলাম, তোমরা যেন আরামভাবে দুনিয়ার মধ্যে বসবাস করার সুযোগ পাও। এই জন্য আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করে দিলাম। সুবহানাল্লাহ। কি সুন্দর ভাবে জমিনকে বিছিয়ে দিয়েছেন, কল্পনা করেছেন কখনো? আমরা হাঁটা ফেরা চলাফেরা চাষবাস উৎপন্ন কোথায় থেকে করি? জমিন থেকে। আল্লাহ তাআলা বলতেছে, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আমি সুন্দর করে জমিনকে বিছিয়ে দিয়েছি তোমরা যেন চলাফেরা করতে পারো, চাষবাস খেয়ে তোমরা যেন জীবিকা নির্বাহ করতে পারো। কিন্তু আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা এতই নির্মূল হয়ে গিয়েছি, এতই নির্বুত হয়ে গিয়েছি, আল্লাহর কোরআন পাওয়ার পরেও, আল্লাহর সৃষ্টি পাওয়ার পরেও, আল্লাহর সৃষ্টির কাছ থেকে আমরা ভক্ষণ করার পরেও সেই আল্লাহর প্রতি পর্যাপ্ত ঈমান আনয়ন গ্রহণ করতে আমরা পারি না। আমরা খাই আল্লাহর, পড়ি আল্লাহর, চলাফেরা করে আল্লাহর জায়গায়, কিন্তু সে আল্লাহর কাছে মাথা নত করতে আমরা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানীরা ১৫০০ বছর আগে যে তত্ত্বগুলো জানতো না, এখন এসে সেই তত্ত্বগুলো জানিয়ে দিল। যেমন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় তিনি সূর্য নিয়ে গবেষণা চালিয়েছিলেন, চাঁদ নিয়ে গবেষণা চালিয়েছিলেন, যে আল্লাহ তুমি কিভাবে জমিন সৃষ্টি করলা, কিভাবে আসমান এবং জমিন, চাঁদ, সূর্য কিভাবে সৃষ্টি করলা, এগুলো নিয়ে তিনি যখন গবেষণা চালালো এবং কোরআনের তাফসিরের মধ্যে এসেছে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে অসংখ্য পরীক্ষার মাধ্য দিয়ে তাকে ইমামুন নাস হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন, শুধুমাত্র আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করার কারণে। এবং আল্লাহ নবুয়ত প্রাপ্তি করলেন এবং গোটা বিশ্বে মুসলমানদের জন্য জাতির পিতা হিসেবে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পছন্দ করলেন। আমরা অসংখ্য মুসলমানরা জাতির পিতাকে জিজ্ঞেস করলে অনেকেই বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি জাতির পিতা, কিন্তু তিনি যে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করেছিলেন, তিনি যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, এই বিষয়ে আমরা জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করি না। বাপ যেটা করেছেন সন্তানের দাবিদার, সন্তানের হক, বাবা যেটাই করেছেন সন্তান হয়েও বাবাকে অনুসরণ করার দরকার বেশি নাকি কম? কথা বলেন, বেশি নাকি কম? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন
সূরাতুল হজ ৭৮ নং আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, আমি নবী ইব্রাহিমকে দুনিয়ার মধ্যে নবী হিসেবে প্রেরণ করেছিলাম। তাকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আমি ইব্রাহিম নবীকে হুকুম দিয়েছিলাম। আল্লাহর পথে জিহাদ করার জন্য, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করার জন্য আমি ইব্রাহিম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলাম। তাফসিরের মধ্যে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে 10টি 20টি 30টি পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। এরপরে ইমামুন নাস হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছিলেন। হাক্কা জিহাদি, তোমরাও যদি ইব্রাহিম নবীর উত্তরসূরি হয়ে থাকো, নবী মুহাম্মদকে যদি নবী হিসেবে তোমরা পছন্দ করে থাকো, নবীর উম্মত যদি তোমরা দাবি করে থাকো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য কাফির, মুশরিক, ইহুদি, নাস্তিক, মুশরিক, মুনাফিক তাদের বিরুদ্ধে ইসলামের দাওয়াত তিনি প্রচার প্রসার করেছিলেন। আল্লাহর দ্বীন মানুষের কাছে প্রেরণ করেছিলেন। হাক্কা জিহাদি, তোমরাও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সুবহানাল্লাহ। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এবং তোমরা যে মুসলমান দাবি করো, তোমরা যে মুমিন দাবি করো, তোমরা যে মুসলমান হিসেবে মানুষের কাছে স্বীকৃতি দাও, মুসলমানদের নাম তিনি দিয়েছেন। যিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের নাম মুসলমান হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা যে মুসলমান দাবি করি, এই নাম যিনি রেখেছিলেন তিনি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু সেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আমরা দাবি করি, কিন্তু তার অধিকার, তার কাজ, এগুলো আমরা অনুসরণ করার জন্য পারি না। এই যে তিনি সূর্য চাঁদ নিয়ে গবেষণা করলো, যে আল্লাহ তুমি কিভাবে আসমান জমিন সৃষ্টি করলা, কিভাবে সূর্য চাঁদ সৃষ্টি করলা, এগুলো তো আমরা গবেষণা করতে পারি না। তখন আল্লাহ তাআলা বলেছিলেন, ওগো ইব্রাহিম, তুমি চাঁদের পূজারী হইও না, সূর্যের পূজারী হইও না। যিনি আল্লাহ চাঁদ এবং সূর্য সৃষ্টি করেছেন, সেই মহান রবের প্রতি তুমি ঈমান আনয়ন গ্রহণ করো। সুবহানাল্লাহ। আজকের আধুনিক বিজ্ঞান, বিজ্ঞানী শেপলি নামক সায়েন্টিস্ট, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, সকল সায়েন্টিস্ট একত্রিত হয়ে তারা বর্তমানে সূর্য এবং চাঁদ নিয়ে গবেষণা করলো, যে কিভাবে আল্লাহ তাআলা চাঁদ এবং সূর্য সৃষ্টি করলো। এগুলো নতুন গবেষণা করে আমরা থিওরি দিব। তখন মুসলমানরা বিজ্ঞানীদের কাছে এসে বলল, যে তোমরা যে বর্তমান সময়ে চাঁদ এবং সূর্য গবেষণা করতেছো, যে গবেষণা আল্লাহ ১৫০০ বছর আগে, যে সময়ে বিজ্ঞান ছিল না, যে সময়ে বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা করার জন্য লাইব্রেরি ছিল না, ল্যাবরেটরি ছিল না, ওই সময়ে আল্লাহ ১৫০০ বছর আগে কোরআন অবতীর্ণ করে কিভাবে চাঁদ সূর্য পৃথিবী সৃষ্টি করলেন, সমস্ত তত্ত্ব এই কোরআনে কারীমের মধ্যে লিপিবদ্ধ। সুবহানাল্লাহ। তখন বিজ্ঞানীরা বলল, কি বলেন, আমরা দিনের পর দিন, রাতের পর রাত না ঘুমিয়ে সমস্ত কাজ মাইনাস করে দিয়ে সূর্যকে নিয়ে গবেষণা করলাম, চাঁদকে নিয়ে গবেষণা করলাম, এখনো পরিপূর্ণ গবেষণা সমাপ্তি করার যোগ্যতা আমরা পাই নাই। কিভাবে আদিম যুগে, যে যুগে কিছুই ছিল না, কোনো ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয় ছিল না, তখন কিভাবে সায়েন্টিফিক তত্ত্ব কোরআনে কারীমের মধ্যে আসবে, এটা আমরা বিশ্বাস করি না। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আসমান এবং জমিন সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরা ইয়াসিনের ৩৮, ৩৯, ৪০ নং আয়াতে জানিয়ে দিলেন,
والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون আল্লাহ পাক বলেন আমি চাঁদ এবং সূর্যকে এমনভাবে স্থাপন করে দিয়েছি। সূর্যের জন্য আলাদা আলাদা আমি মানজিল সৃষ্টি করেছি, সূর্যের জন্য আলাদা আলাদা আমি কক্ষপথ নির্ধারণ করে দিয়েছি। সূর্য তার নিজস্ব গতিতে সব সময় তার কক্ষপথে পরিভ্রমণ অবস্থায় থাকে। আবার আমি চাঁদকে সৃষ্টি করেছি, চাঁদের জন্য আলাদা আলাদা আমি মানজিল এবং কক্ষপথ আমি নির্ধারণ করে দিয়েছি। চাঁদ তার কক্ষপথে পরিভ্রমণ অবস্থায় তাকে সূর্য কখনো চাঁদকে ধরতে পারবে না, আবার চাঁদ কখনো সূর্যকে ধরতে পারবে না। রাত কখনো দিনকে ধরতে পারবে না, আবার দিন কখনো রাতকে ধরতে পারবে না। সুবহানাল্লাহ। সৃষ্টির নৈপুণ্যতা কার? কথা বলেন কার? এই যে এখন পৃথিবী সৃষ্টি করলেন, মহাবিশ্ব সৃষ্টি করলেন, এই পর্যন্ত কখনো শুনেছেন যে চাঁদ সূর্যের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা মহাবিস্ফোরণ ঘটেছে? এরকম তথ্য আমরা কখনো পেয়েছি? কথা বলেন পেয়েছি? লিমুস্তাকররিল্লাহা, আল্লাহ তাআলা বলতেছেন তারা একটা নির্ধারিত সময় পর্যন্ত চাঁদ তার কক্ষপথে পরিভ্রমণ অবস্থায় থাকবে এবং সূর্য চাঁদ তাদের নিজস্ব গতিতে পরিভ্রমণ অবস্থায় থাকবে। লিমুস্তাকররিল্লাহা, কিয়ামত যখন চলে আসবে সূর্যের অস্তিত্ব পর্যন্ত পৃথিবীতে আর থাকবে না, চাঁদের অস্তিত্ব থাকবে না। সূর্যের আলো সে নিজেই হারিয়ে ফেলবে, চাঁদের আলো সে নিজেই হারিয়ে ফেলবে। গোটা মহাবিশ্বে মহা বিস্ফোরণের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করাবেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করলেন, আসমান জমিন চাঁদ সূর্য সৃষ্টি করলেন, এমনভাবে স্থাপন করলেন একটা আরেকটার সাথে সংঘর্ষ লাগার কোনো সুযোগ নাই। এত নৈপুণ্যতার সাথে যিনি আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সেই আল্লাহর প্রতি ঈমান আনা বেশি ফরজ নাকি কম? কথা বলেন বেশি নাকি কম? শুধু তাই নয়, এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন যখন বিগ ব্যাং থিওরির মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি করলেন, আবার বিগ ক্রাঞ্চের মাধ্যমে গোটা মহাবিশ্ব তছ নছ উলট পালট করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীটা যেমনিভাবে বিগ ব্যাং থিওরির মাধ্যমে মহাবিশ্ব আমি সৃষ্টি করেছি, আবার বিগ ক্রাঞ্চের মাধ্যমে মহাবিশ্ব আমি ধ্বংস তছনছ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 104 নং আয়াতে জানিয়ে দিলেন, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ পাক বলেন, বিগ ব্যাং থিওরির মাধ্যমে যেভাবে আমি পৃথিবী সৃষ্টি করেছিলাম, যেভাবে আমি মহাবিশ্ব সৃষ্টি করেছিলাম, আবার বিগ ক্রাঞ্চের মাধ্যমে গোটা মহাবিশ্ব আমি ধ্বংস করে দিব। কিয়ামত যখন সংঘটিত চলে আসবে, কিয়ামতের সিংহায় যখন একবার ফুৎকার দেয়া হবে, আসমান জমিন সব কিছু তছনছ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আজ-জুমারের 68 নং আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, সিংহে যখন প্রথমবার ফুৎকার দেওয়া হবে তখন কি কি ঘটনা ঘটবে শুনেন। ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শা আল্লাহ।
আল্লাহ পাক বলেন সিংহায় যখন একবার ফুৎকার দেওয়া হবে, আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু আছে সব কিছু আমি লণ্ডভণ্ড করে দিব, সব কিছু আমি ধ্বংস করে দিব, মেসাকার করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 14 নং আয়াতে আরো সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসিবাম মাহিলা। আসমান জমিন ধ্বংস করে দিবেন। তোমরা যে পাহাড় পর্বত দেখতে পাও, পাহাড়গুলো বালুর মতো উড়ে চলে যাবে, সব কিছু মেসাকার ধ্বংস হয়ে যাবে। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে জানিয়ে দিলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি একদিন ধ্বংস করে ফেলবো। কিয়ামতের মহাপ্রলয়, মহাবিপদ, মহাসংকেত যখন মহাবিশ্বের মধ্যে চলে আসবে, সমস্ত কিছু মেসাকার হয়ে যাবে, সমস্ত কিছু বন্ধ হয়ে ধ্বংস হয়ে লণ্ডভণ্ড হয়ে যাবে। কেবল শুধুমাত্র আল্লাহ তাআলা তিনি পৃথিবীর মধ্যে অবশিষ্ট থাকবেন। সুবহানাল্লাহ। আসমান থেকে জমিন যা কিছু আছে সব কিছু একদিন কি থাকবে? কথা বলেন, থাকবে? সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমরাও একদিন পৃথিবীর মায়া ত্যাগ করে কবরস্থ হয়ে যাব। কিয়ামতের এই যে মহাপ্রলয়, মহাসংকেত, মহাবিপদ সংকেত, এটার প্রতি মুসলমানরা যদি ভয় আনতে পারে, মনের মধ্যে যদি তাওয়াক্কুল রেখে আল্লাহর প্রতি ইস্তেকামত থেকে মনের মধ্যে যদি ভয় লালন করতে পারে, তারা কখনো আল্লাহর বিরুদ্ধে কাজ করতে পারে না। অন্যের জমির হক আরেকজনে ভক্ষণ করার যোগ্যতা কখনো পাবে না। আমাদের অন্তর থেকে কিয়ামতের ভয়, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, এই টেন্ডেন্সি মনের মধ্য থেকে নাই বলে আমরা দিন দিন আল্লাহর নাফরমানি কাজের মধ্যে শামিল হয়ে যাচ্ছি। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে পারি, সেই চেষ্টা, সেই আপ্রাণ সচেতন হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই অগ্রণী ভূমিকা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যখন আমাদের মৃত্যু অনিবার্য, মৃত্যুর সময় যখন চলে আসবে, আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনয়ন করে যেন কবরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। সবাই বলি আমিন।